আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ একটা কমন রেসিপি। আর এই রেসিপিটি শীতকালে সকলের ঘরে ঘরেই তৈরি করে থাকে। আজকে আমি তৈরি করে দেখাবো মিনি দুধ চিতই। আর এই চিতই পিঠাটা একদম নরম তুলতুলে আর ফুলকো ফুলকো হয়ে থাকবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের পিঠাও অনেকটা নরম আর ফুলকো ফুলকো হবে। চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি মূল রেসিপি শুরু করে দিচ্ছি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে 3 কাপ আতপ চাউলের গুঁড়া। এটা ফ্রিজে রাখা গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে কেনা শুকনো চাউলের গুঁড়াটাও নিয়ে নিতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আমি লবণ আর চাউলের গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নেব। আর যেহেতু ফ্রিজে রাখা চাউল গুঁড়া, এটা একটু দলা দলা পেকে গিয়েছে, হাত দিয়ে একটু দলাগুলোও ভেঙে নেব। ভেঙে নেওয়া হয়ে গেলে আমি হালকা কুসুম গরম পানির চেয়ে একটু বেশি গরম পানি দিয়ে এই গুলাটা গুলে নেব। দেখেন আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এই কাজটা কিন্তু হাত দিয়ে করে নিতে হবে। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর চিতই পিঠার গোলাটা তৈরি করে নিতে হবে। দেখেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। আর এভাবে 2 থেকে 3 মিনিটের মতো গোলাটা মাখিয়ে নেওয়ার পর একটা চামচের সাহায্যে আমি তুলে দেখাবো কীরকম ঘনত্ব রেখেছি। একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমি অতিরিক্ত ঘনও করিনি, আবার একেবারে পাতলাও করিনি। এভাবে গোলা গুললে অনেকটা সুন্দর চিতই পিঠা হবে আর ফুলকো ফুলকো হবে। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব পুরো 15 মিনিটের জন্য। যতক্ষণে আমি এটা রেস্টে রেখে দিব ততক্ষণে আমি অন্য কাজগুলো করে নিচ্ছি। প্রথমে আমি একটা বোল নিয়েছি আর নিয়েছি 1 কাপ তরল দুধ। এটা হচ্ছে গরম দুধ। আজকে আমি আখের গুড় দিয়ে দুধ চিতই বানিয়ে দেখাবো। আর আখের গুড়ে অনেকটা ময়লা থাকে, তার জন্য আমি এই দুধের মধ্যে 1 কাপ আখের গুড় দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর ভালোভাবে নেড়ে চেড়ে গুড় আর দুধটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি ভালোভাবে ছেঁকে নিব। দেখেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। আর এগুলোতে অনেক ময়লা বের আর অনেকটা বালি বের দেখতে পারবেন আমি কিভাবে এই আখের গুড় থেকে ময়লাটা বের করে নিই। এভাবে নেড়ে চেড়ে তারপর আমি একটা কাপেতে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে তারপর একটা শাকনার সাহায্যে ছেঁকে নিচ্ছি। দেখেন অনেকটা ময়লা বের হবে, আপনারা দেখেই বুঝতে পারছেন। শাকনার গায়ে কিন্তু অনেকগুলো ময়লা এসেছে আর অনেক ছোট দানার বালি বের হয়েছে। এই বালিগুলোর কারণেই দুধ চিতই খেতে কিন্তু একটুও ভালো লাগতো না। তো আমি এখন ছেঁকে নিয়েছি। এটাকে আমি এখন একটা সাইড করে রেখে তারপর আমি চুলায় চলে যাব দুধ চিতইয়ের মালাই তৈরি করার জন্য। আমি এখানে 1 লিটারের মতো দুধ নিয়েছি। দুধটাকে আমি আগে থেকে একটু গরম করে রেখেছিলাম। এখন আবারও আমি দুধটাকে ভালোভাবে বলক তুলে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন দুধটা আবার বলক চলে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি হালকা একটু লবণ। আপনারা যদি মিষ্টি খাবারের লবণটা পছন্দ না করেন তাহলে এটা বাদ দিয়ে দিতে পারেন। আমার কাছে মিষ্টি খাবারে হালকা একটু লবণ হলে মিষ্টিটা খেতে দারুণ লাগে। আবারও আমি নেড়ে চেড়ে দুধটাকে একটু বলক তুলে নিচ্ছি। বলক তুলে নেওয়া হয়ে গেলে আমি যে আখের গুড়টা গুলে রেখেছিলাম সেই গুড়টা এখানে আমি দিয়ে দেব। দিয়ে তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখেন দুধটা কিন্তু পুরোপুরি বলক চলে এসেছে। এইভাবে বলক তুলে তারপর আর ঘন করার প্রয়োজন নেই। এখন আমি আখের গুড়টা দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে তারপর মালাইটাকে আমি একটা সাইড করে রেখে দেব। দেখেন আখের গুড় দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি 1 লিটার দুধের জন্য মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ আখের গুড় নিয়েছি। আপনারা চাইলে 1 কাপ চিনি দিয়ে দিতে পারেন অথবা অন্য যে কোনো খেজুরের গুড়টাও দিয়ে দিতে পারেন। তো আমার মালাইটা রেডি করা হয়ে গেছে। এখন আমি মালাইটাকে নামিয়ে নেব। তার আগে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন মালাইটার কালার আর ঘনত্বটা কেমন হয়েছে। বেশি ঘন করা যাবে না, এতে করে চিতইয়ের ভিতর মালাইটা ঢুকবে না। তার জন্য মালাইটাকে একটু পাতলা রাখার চেষ্টা করবেন। এতে করে মালাইটা চিতইয়ের ভেতর খুব সহজেই ঢুকে যাবে। এটা আমি সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি চিতই পিঠার ব্যাটারটা নিয়ে ফিরে আসলাম। এখন এটা রেস্ট হয়ে গেছে। এটাকে আমি আবারও চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। আর দেখেন নাড়া দেখেই বুঝতে পারছেন জমাট বেঁধে গেছে। এটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখেন খুব সহজে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দেব বেকিং পাউডার। 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা প্রথমেই বেকিং পাউডার দেওয়ার চেষ্টা করবেন না, এতে করে ফুলবে না ভালো। যখন আপনারা চিতইটা ভাজতে যাবেন ঠিক তার আগেই
এই বেকিং পাউডারটা অ্যাড করে দিবেন। এতে করে চিতইগুলো খুব সহজেই ফুলে যাবে আর অনেকটা নরম তুলতুলে হবে। বেকিং পাউডার দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে তারপর আমি চুলায় চলে আসলাম। চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর হালকা পরিমাণে তেল দিচ্ছি। প্রথমবার একটু তেল দিলে সমস্যা নেই। তারপর আমি চিতইয়ের গোলাটাকে একটু একটু করে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমি চিতইগুলো বানিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব, ঢেকে হাতে গোনা 3 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। দেখেন চিতইগুলো কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে আর অনেকটাই ফুলে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন খুব সহজেই উঠে আসছে। এভাবে চিতই বানিয়ে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন দুধ চিতই পিঠা। আমি একে একে সবগুলো তুলে নিচ্ছি। আমি আবারও আরেকটু পিঠা বানিয়ে দেখাচ্ছি কত সহজেই পিঠাগুলো বানানো যাচ্ছে। খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে এভাবে যদি আমার টিপসগুলো ফলো করে থাকেন। খুব সহজেই উঠে আসছে। তো এভাবে সবগুলো চিতই বানিয়ে এখন আমি সবগুলো চিতই একটা প্লেটে তুলে মালাইয়ের উপর দিয়ে দিচ্ছি। আর চিতইগুলো একবার দেখিয়ে দিচ্ছি চিতইগুলো কতটা নরম হয়েছে আর কত ফুলকো হয়েছে। একটু হাত দিয়ে চেপে চেপেও দেখিয়ে দিচ্ছি কত সহজভাবে এইভাবে চিতই পিঠা বানিয়ে নেওয়া যাবে। অনেকেই বলে চিতই পিঠা অনেকটা শক্ত হয়ে যায়। এটা হচ্ছে চিতইয়ের গোলা তৈরি করার মধ্যে। এখন আমি মালাইয়ের উপর চিতইগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমি 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে তারপর ফিরে এসে দেখাবো চিতইগুলো মালাইয়ে পড়ার পর কতটুকু ফুলে গিয়েছে। আর এভাবে বানিয়ে আপনারা যদি পরিবারের সাথে শেয়ার করেন তারা খেয়ে কিন্তু অনেকটা মজা পাবে আর অনেক প্রশংসা করবে। আখের গুড় দিয়ে দুধ চিতই বানানো মজাই আলাদা। তো এইভাবে আমি ডুবিয়ে রাখবো। এখন কিন্তু চিতইগুলো বেশি আছে, 2 থেকে 3 ঘন্টার মধ্যেই চিতইগুলো মালাই খেয়ে একদম টইটুম্বুর হয়ে যাবে। তো দেখেন এখনই কিন্তু অনেকটাই ভিজে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, তারপর 3 ঘন্টা পর ফিরে এসে দেখাচ্ছি 3 ঘন্টা পর চিতইগুলো মালাই কতটুকু খেয়ে নিয়েছি। একদম সম্পূর্ণ মালাই খেয়ে একদম টইটুম্বুর হয়ে গিয়েছে। এখন আমি চিতইগুলো একটু চামচের সাহায্যে কাছ থেকে তুলে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে। আলতো হাতে তুলতে হবে, না হলে তুলতে গেলে ভেঙে যাবে। এখন আমি সার্ভ করে দেখাবো আজকে চিতই পিঠা কতটা নরম হয়েছে আর কত তুলতুলে হয়েছে। যতক্ষণে আমি পিঠাগুলো সার্ভ করে দেখাবো ততক্ষণে বলছি যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল। দেখেন আমি পিঠাগুলো তুলে নিচ্ছি, তুলে তারপর একটু একটু মালাই দিয়ে সার্ভ করে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে আর কত নরম তুলতুলে হয়েছে। এভাবে পিঠা বানিয়ে মুখে দিলে একদমই গলে যাবে। তো এইভাবে আপনারাও পরিবারের সাথে শেয়ার করে দেখতে পারেন আজকের রেসিপিটি খেয়ে কেমন লেগে থাকে। এখন আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি, একটু কেটে দেখাবো কাছ থেকে কতটা নরম হয়েছে আর কত জালি জালি হয়েছে। একটা কাঁটা চামচ নিয়েছি আর ভেতরটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখেন ভিতরটা অনেকটাই ফুলকো আর অনেকটাই নরম। একবার হলেও এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই শীতে। আর শীতের মতো এই পিঠা খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে। আমরা শীতের মধ্যে সাধারণত দুধ চিতই, দুধ পুলি আর সাদা চিতই এগুলো বানিয়ে থাকি। তবে এই রেসিপিটি রাখলে সমস্যা নেই, আপনারাও বানিয়ে নিতে পারবেন। ঝটপট তৈরি করে নিয়ে তারপর পরিবারের সাথে খুব সহজে শেয়ার করতে পারেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে বলছি খোদা হাফেজ।